দীর্ঘ ৮ বছর যাবত হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত ছিলাম। আজকে আমাদের অনেক বেশি আনন্দের দিন, আমরা অনেক বেশি উল্লসিত। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা জিনিস বুঝতে পারছে যে আসলে তারা যে আমাদেরকে দাসত্ব রেখেছে, তারা যে শিক্ষা নিয়ে বাণিজ্য করেছে, তারা অর্থ নিয়ে বাণিজ্য করেছে, সেখানে আমাদের মুক্তি দিয়েছে, আমরা খুব বেশি খুশি। আগামীকাল যদি গতকাল যে আন্দোলনটা হয়েছে সেটা যদি আন্দোলন না হতো তাহলে কিন্তু আজকে এই ধরনের সিদ্ধান্ত আসতো না। আমরা অবশ্যই খুব বেশি খুশি। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে একটা দাবি পূরণ করা হয়েছে। আমাদের অন্যতম দাবি ছিল যে প্রভিসি তাকে অবশ্যই অবসান করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু আমরা এরা দৃশ্যমান কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চান, তিনি যতক্ষণ তাদের অপসারণ না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমাদের কর্মসূচি চলবে এবং আমরা খুব দ্রুত আমাদের পরবর্তী সিদ্ধান্ত কী সেটা আমরা আপনাদের সময় জানিয়ে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা শুনলাম মাত্রই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাতিল হয়ে গেছে অধিভুক্তি। এখন এই নিউজটা আমাদের জন্য অত্যন্ত সুখবর, আর এই অনুভূতিটা অত্যন্ত ভালো। এখন বর্তমান যে পরবর্তী কী কার্যক্রম হয় সেগুলো জানবো, এবং যদি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের জন্য অত্যন্ত একটা ভালো হবে। কেননা আমাদের যে 7 কলেজ রয়েছে আমরা জানি বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হচ্ছে, সেটা হোক শিক্ষার ক্ষেত্রে বা তারা আমাদের একটা শিক্ষা ক্ষেত্রটাকে সিন্ডিকেট তৈরি করেছিল, সেই সিন্ডিকেট থেকে আমরা বের হতে পেরেছি, এটার জন্য আমরা খুবই আনন্দিত। এবং যদি পরবর্তীতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় তার প্রতিটা 7 কলেজের শিক্ষার্থীর জন্য এটা অত্যন্ত তাদের জন্য ভালো কর হবে আর কি।